এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে যে ছবি আপনাদের দেখাচ্ছি। রাত কেটেছে লালবাজারের সুকান্ত মজুমদারের, এবং সুকান্ত মজুমদার লালবাজার থেকে বেরোলেন, অবশেষে সেন্ট্রাল লকআপ থেকে বেরোলেন সুকান্ত মজুমদার। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শনিবার দুপুরে গ্রেপ্তার আর রবিবার সকালে মুক্তি ঘটল। আরো বিস্তারিত এখনকার আপডেট নেব, সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি প্রায় 14 ঘন্টা তিনি লালবাজারের ভিতরে আটকে থাকার পর লালবাজারের ভিতর থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। সুকান্ত মজুমদার সমগ্র জগন্নাথ চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থক তারা এই মুহূর্তে বেরোচ্ছেন। বেলবন্ডে সই করবেন না তিনি, গতকাল রাত থেকেই জানিয়েছিলেন। মতোই আজ সকাল 7:10 নাগাদ সুকান্ত মজুমদার তিনি বেলবন্ডে সই ছাড়াই লালবাজার থেকে জামিনে মুক্ত হলেন, এবং তিনি তেমনটা বাইরে এসে জানালেন সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে তিনি কালকে রাত থেকেই, গতকাল রাত থেকেই তাকে যখন কসবা কাণ্ডের ঘটনার প্রতিবাদ করা যখন চলছিল গড়িয়াহাটে, সেখান থেকে যখন বিজেপি কর্মীদের গ্রেফতার করা হয় তখন তিনি লালবাজারে আসার পর থেকেই একটা ছিল তিনি কোনোভাবেই জামিনের বন্ডে বা বেল বন্ডে সই করবেন না। সেই মোতাবেক তিনি আজ সকালেও বেল বন্ডে সই না করেই বেরোলেন, এবং তিনি এও জানালেন কসবা কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ যেমন বিজেপি করবে, ঠিক তেমনই একজন সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীকে যেভাবে গ্রেফতার করা হচ্ছে সেই ঘটনার প্রতিবাদে তিনি হাইকোর্টে যাবেন এবং এই বাংলার মাটিতে তিনি তার প্রতিবাদ করবেন, এমনটাও তিনি হুঁশিয়ারি দিলেন পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে। বেশ, আমরা নজর রেখেছি ইতিমধ্যেই, আপনাদের জানাই এবার থেকে জামিন প্রত্যাখ্যান আন্দোলন বলেও হুঁশিয়ারি তার। এবং লালবাজারে রাত কেটেছে সুকান্ত মজুমদারের, সেন্ট্রাল লকআপ থেকে অবশেষে 14 ঘন্টা পর সুকান্ত মজুমদার বেরোলেন। শনিবার দুপুরে গ্রেপ্তার করা হয় তাকে, এবং রবিবার সকালে মুক্তি ঘটল প্রায় 14 ঘন্টা পর। এবং আগেই তিনি অস্বীকার করেছিলেন যে ব্যক্তিগত বন্ডে তিনি জামিন নেবেন না, তিনি সাইন করবেন না। লকআপ থেকে বেরিয়ে দাবি করলেন আবারও আরেকবার বিজেপির রাজ্য সভাপতি, এবং হাঁটার গণতান্ত্রিক অধিকার খর্ব বলেও তোপ দাগলেন তিনি। এরপর থেকে জামিন প্রত্যাখ্যান আন্দোলন বলেও হুঁশিয়ারি, বেল বন্ডে সই না করেই জামিনে মুক্তি সুকান্ত। গণতন্ত্র বলে কিছু নেই। রাজ্য সরকার পুলিশের মধ্য দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করে এই রাজ্যকে গণতন্ত্রের বধ্যভূমিতে পরিণত করেছে। আমরা এর বিরুদ্ধেই গোটা রাত প্রতিবাদ জানিয়েছি। আমরা প্রথম থেকেই বলেছিলাম যে আমরা সই করে, অর্থাৎ পার্সোনাল বেল বন্ডে আমরা জামিন নেব না। 32 জন কার্যকর্তা আমরা জামিন নেব না আন্দোলন, অর্থাৎ জামিন প্রত্যাখ্যান আন্দোলন এই শুরু করলাম। এরপরে পশ্চিমবঙ্গের যেখানে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এইভাবে এই গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে যেখানে গ্রেপ্তার হবে, আমরা এই জামিন নেব না বা জামিন প্রত্যাখ্যান আন্দোলন করব। আমরা দেখতে চাই যে পুলিশের বেশি ক্ষমতা না বিজেপি কার্যকর্তাদের ক্ষমতা, কত জেল আছে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের সেটা দেখতে চাই।